আজকে আমি তোমাদেরকে একটা রামের ছবি এঁকে দেখাবো, তাই এখানটায় একটা দাগ টেনে চুলটা করে নিলাম। এরপরে এখানটাকে হালকা বাঁকিয়ে একটু গোল করে নামিয়ে মুখটা করে নিতে হবে। মুখটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা থেকে কান করে নিতে হবে, কানটা করে নিচ্ছি। আর এখানটায় গলাটা করে নিলাম। এরপরে এখান থেকে একটু সোজা করে টেনে এনে গোল করে নামিয়ে কাঁধটা করে দিতে হবে। তারপরে এখান থেকে টেনে এনে কানের সঙ্গে ঠেকিয়ে দিতে হবে। আর এইখানটাকে হালকা বাঁকিয়ে চুলটা করে দিতে হবে। চুলটা করা হয়ে গেছে। এরপরে এই দাগটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে এখানটাকে একটু গোল গোল করে নিতে হবে। তার নিচে আবার গোল গোল করতে হবে। এরপরে এখানে আমি ভুরুটা করে নিচ্ছি, এখানে হালকা বাঁকিয়ে উপর দিয়ে তুলে নামাতে হবে। এখানটা একটু মুছে ঠিক করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে নাকটা করছি। এরপরে এখানে ঠোঁটটা করে দিতে হবে। ঠোঁটটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি চোখ করছি। এরপরে এখানে একটা ডবল দাগ করে দিলাম, তারপরে ভিতরে গোলটা করে দিচ্ছি। চোখটা করা হয়ে গিয়েছে। এখানে একটা তিলক করে দিচ্ছি। কপালের তিলকটা ডবল দাগ করে দিতে হবে। আর কানের ভিতরে এরকম দাগ করে দিতে হবে। এরপরে এখানে গলার হারটা করে দিতে হবে, তাই প্রথমে লেডে করে একটু দাগ টেনে দিচ্ছি, তার ভিতরে গোলগুলো করে দিতে হবে। এরপরে এখানে গোল গোল করে দিচ্ছি, তারপরে দাগটাকে একটু মুছে দিতে হবে। এরপরে এখানটাও ঠিক একই রকম হবে। গলার হারটা করা হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে নামাতে হবে। এখান থেকে এভাবে নামিয়ে দিতে হবে। এরপরে এখানটাকে একটু গোল গোল করে দিতে হবে। এরপরে এখানে একটা কানের করে দিচ্ছি। কানেরটা করা হয়ে গিয়েছে। এরপরে চুলের এখানটায় সরু সরু করে কিছু দাগ টেনে নিতে হবে। দাগগুলো কাছাকাছি করতে হবে। আর চুলের এখানটাতেও কিছু দাগ টেনে নিচ্ছি। এরপরে এই ধার থেকেও কিছু দাগ টেনে নিতে হবে। এখান থেকেও দাগগুলো টেনে নিচ্ছি। চুলের দাগগুলো করা হয়ে গেছে। এরপরে এখানে একটা গোল করে দাগ টেনে দিলাম, আর চোখের পাতাগুলো করে দিচ্ছি। চোখের পাতাগুলো একটু কাছাকাছি করতে হবে। এরপরে এখান থেকে একটা সোজা করে দাগ টানছি, এদিকেও একটা দাগ টানছি। তারপরে এখানটাকে গোল করে দিতে হবে। এরপরে চুলের এখানটা একটু মুছে দিয়ে ভিতরে আরেকটা গোল করে দিতে হবে। এখানে এরপরে তীরগুলো করে দিচ্ছি। অনেকগুলো তীর করতে হবে।
তীরগুলো করা হয়ে গেছে। এরপর মাঝখানে একটা সোজা করে দাগ টেনে দিলাম, তারপরে এই পাশে দুটো দাগ হবে, এই পাশেও দুটো দাগ হবে। আর ভুরুটাতে একটু সরু সরু করে দাগ টেনে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কালারটা করছি। প্রথমে রামের মুখটা পুরোটাই আকাশ দিয়ে দিচ্ছি। রামের মুখটা আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে গলাটাতেও আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, আর কানটাতেও আকাশি কালারটা দিয়ে দেবো। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে চোখের এখানটা একটু নীল দিয়ে ওটাকে আকাশের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এখানটাতেও একটু নীল কালারটা দিয়ে দিতে হবে, তাই এখানটাতেও একটু নীল দিয়ে ওটাকেও আকাশের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে রামের গায়ে যে কাপড়টা রয়েছে ওটাতে প্রথমে কমলা কালার দিচ্ছি, তার নিচে একটু হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা মিশানো হয়ে গিয়েছে। এরপরে গোলগুলোতে একটু করে খয়েরি দিয়ে তারপরে মাটি কালার দিতে হবে, তাই প্রথমে সবগুলোতে একটু করে খয়েরিটা দিয়ে দিলাম। এরপরে মাটি কালারটা দিয়ে ওটাকে মিশাতে হবে। এরপরে গলার হারটাও ঠিক একই রকম করে নিচ্ছি, একটু করে খয়েরি কালারটা দিয়ে তারপরে মাটি কালারটা দিয়ে মিশিয়ে দেবো। এরপরে আমি ঠোঁটটাতে প্রথমে হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি, তারপরে এই মাঝের দাগটাতে আর এই কোণটাতে একটু ডিপ গোলাপি দিয়ে ওটাকে হালকা গোলাপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ভুরুটাকে কালো করে দিচ্ছি, আর চোখের এই ধারটাতেও কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। আর চোখের গোলটা পুরোটা কালো হবে নি, ধারটাতে একটু কালো কালারটা দিয়ে ভিতরটায় খয়েরি দিতে হবে। এরপরে ভিতরটায় খয়েরি দিয়ে ওটাকে কালোর সাথে মিশিয়ে দিচ্ছি। চোখের পাতাগুলো করে নিতে হবে সরু সরু করে, চোখের পাতাগুলো করে দিচ্ছি। এরপরে নাকের ধারটাতেও একটু কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। এরপরে চুলটা কালার করতে হবে। প্রথমে আমি পুরো চুলটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, তার উপরে কালো কালারটা দিতে হবে। পুরো চুলটাতে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি। এরপরে এই ধারটাতে একটু কালোটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আবার খয়েরি দিয়ে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাও প্রথমে ধারটা একটু খয়েরিটা কালো কালারটা দিয়ে তারপরে কালোটা একটু সরু সরুভাবে টেনে দিলাম।
এরপরে ভিতরে একটু খয়েরি দিয়ে ওটাকে মিক্স খাওয়াতে হবে। এটা মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এই ধারটাতেও প্রথমে কালো কালারটাকে সরু সরু করে দিয়ে দিতে হবে, তারপরে খয়েরি কালারটাকে দিয়ে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। আর এখানটাও ঠিক একই রকম। এরপরে এখানে কালো রঙটাকে একটু সরু সরুভাবে টেনে দিলাম, তারপরে ওটাকে আবার একটু ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এটাতে প্রথমে পুরোটাই খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ধারটা একটু কালো কালার দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে এই ধারটায় কালো কালার দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এটা মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এখানটায় কালো রঙটাকে সরু সরুভাবে টেনে দিতে হবে। আর এই ডবল দাগটা পুরোটাই খয়েরি হবে, আর এই ভিতরটা পুরোটাই মাটি কালার দিয়ে, তারপরে এই ধারটা একটু খয়েরি দিয়ে ওটাকে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে তীরগুলো পুরোটাই খয়েরি কালার দিয়ে দিচ্ছি। সব তীরগুলো একই রকম হবে। এরপরে এই ধারগুলোতে একটু কালো রঙটা বুলিয়ে দিচ্ছি সরু সরু করে। কালো রঙটা বুলানো হয়ে গেলে তারপরে চুলটাকে আবার একটু সুন্দর করে দিতে হবে কালো কালারটা দিয়ে। এরপরে এখানে কালো রঙটাকে সরু সরুভাবে টেনে দিচ্ছি চুলটাতে। এরকমভাবে সরু সরু করে কালো কালারটাকে টানলে চুলটা দেখতে সুন্দর লাগবে। চুলের কালার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই গোলগুলোতে কালো রঙটা বুলিয়ে দিচ্ছি সরু সরু করে, আর গলার হারটাতেও বুলিয়ে দিচ্ছি। কালো কালার বুলানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কপালের তিলকটা সাদা কালারটা দিয়ে দিলাম। এরপরে কানেরটাতেও সাদা কালারটা দিয়ে দিলাম, আর কানের গোলটায় খয়েরি কালারটা আগে দিয়ে দিয়েছি।